এছাড়া আমরা এবার সামনের দিকে আসতে পারি। সামনের দিকেও পার্থক্য পেয়ে যাচ্ছেন আপনারা। রিয়েলমির ডিসপ্লে সেকশনে আপনারা 6.7 ইঞ্চ IPS HD প্লাস রেজোলিউশন ডিসপ্লে পাচ্ছেন 260 PPI তে, 450 নিট পিক ব্রাইটনেস পাচ্ছেন, 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এটা IPS LCD ডিসপ্লে, বাট এইটা আপনার নচ ডিসপ্লে পাচ্ছেন 2025 শেষের দিকে এসে। এই বাজেটেও নচ ডিসপ্লে আমরা আশা করি না, অন্তত একটা 5 আমরা পেতে পারতাম এখানে, বাট তারা 5 এখানে দেয় নাই। কিন্তু ওভারঅল ডিসপ্লের যে কোয়ালিটি সেটা খারাপ লাগে নাই, ব্রাইটনেসও ঠিকঠাক ছিল ইনডোরে, বাট আউটডোরে হালকা সমস্যা হবে, কারণ 450 নিটস এনাফ না যদি আপনার ডিরেক্ট সানলাইটে দেখেন। বাট ওভারঅল কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খারাপ ছিল না, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা টেকনোতে দেখি, তাহলে টেকনোতে 6.67 ইঞ্চ একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন। এইটা HD প্লাস রেজোলিউশনের, কিন্তু এখানে 700 নিট পিক ব্রাইটনেস পাচ্ছেন, 120 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, আর এটা একটা 5 হোল ডিসপ্লে, যার কারণে এই ফোনটার ব্রাইটনেস আমার কাছে ভালো লাগছে। ইনডোরে বলেন আউটডোরে বলেন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। আর যেহেতু 5 হোল ডিসপ্লে, এটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, সেখান থেকে তো কোনো প্রকার সন্দেহ নাই। তাছাড়া UI অ্যান্ড OS এর কথা বললে এইখানে আমি খানিকটা এগিয়ে রাখবো রিয়েলমি UI কে, কারণ রিয়েলমি UI অলওয়েজ আমি বেটার মনে করি অন্যান্য UI থেকে, কারণ রিয়েলমি UI তে বাগের প্রবলেম অনেক কম দেখা যায়, অনেক অপটিমাইজ করে রাখে তারা, অনেক বেশি ফিচারও দেয় না, আবার অনেক কম ফিচারও দেয় না, একটা স্টেবল অবস্থায় থাকে। কিন্তু তারা ভাই এখন এই বাজারের ফোনগুলোতে এত বেশি গেম স্ট্যান্ড দিয়ে দেয়, মানে ব্লোটওয়্যার তো অনেক বেশি দেয়, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না, যদি আপনি এগুলো আনইনস্টল করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড ব্লোটওয়্যার আপনারা টেকনোতেও পেয়ে যাবেন, কিন্তু টেকনোর যে UI সেটা আরো একটু লাইট করা দরকার। তারা অনেক বেশি কিছু ঢুকায় দেয় একটা UI তে, এন্ড কম দামি ফোনও তারা এটার লাইট ভার্সন ইউজ করে না, ফুল ভার্সনটা ইউজ করে, যার কারণে UIটা ভারী হয়ে যায়। প্রসেসর যদি ওই লেভেলের না হয়, সেক্ষেত্রে আফটার ফিউ মান্থস আপনারা কিন্তু স্লোনেসটা, সেই ওভারঅল যে অপটিমাইজেশনের ঘাটতিটা, সেটা আপনাদের ফিল হবে। যার কারণে আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে ভাই, দেখা যায় অনেক সময় ভিভো ফোন বা রিয়েলমি ফোন বা শাওমির ফোন এগুলো অনেক দিন চালানো যায়, কিন্তু টেকনো, সিম্ফনি, আইটেল, ইনফিনিক্স এইসব কেন চালানো যায় না? এটার রিজন হচ্ছে UI ভাই। UI যতটা বেটার অপটিমাইজ হবে এবং তত বেশি দিন আপনারা খুব ভালোভাবে সাপোর্ট পাবেন। সো রিয়েলমি UI সেক্ষেত্রে হালকা এগিয়ে থাকবে এখানে। বাট অ্যাপ ওপেনিং ক্লোজিং রিয়েলমিতেও ভালো ছিল, অ্যান্ড ওপেনিং ক্লোজিং এ কোনো আমি ডিলে পাই নাই। ইভেন টেকনোতেও সেমই আমি পেয়েছি, টেকনোতেও তেমন কোনো অ্যাপ ওপেনিং বা ক্লোজিং এ সমস্যা আমি পাই নাই।